আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত বহিপীর নাটকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বহিপীর নাটকের মূল বিষয়বস্তু এবং গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আলোচনা করেছি। বহিপীর নতুন পাঠ্য নয়, এবার বহিপীর বেশ কয়েক বছর ধরেই তোমাদের নবম দশম শ্রেণীতে পাঠ্য একটি নাটক, কিন্তু এবারের প্রশ্নের ধরন নতুন। প্রতিবারে প্রশ্ন ছিল সৃজনশীল, এবার প্রশ্ন হবে একটা সংক্ষিপ্ত প্রশ্ন 3 আর একটা বর্ণনামূলক প্রশ্ন 7। সেদিক থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের জন্য একটা প্রশ্নের ধারা বর্ণনা সাজিয়েছি, যেগুলো পড়লেই তোমাদের আর বাইরের প্রশ্ন পড়ার দরকার হবে না। সংক্ষিপ্ত প্রশ্নগুলো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কথ্য ভাষা হইল মাঠ ঘাটের ভাষা, খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নাই, উক্তিটি কে এবং কেন করেছিল? বহিপীর নাটকের উক্তিটি করেছিলেন বহিপীর নিজে। বহিপীর সবসময় বইয়ের ভাষায় কথা বলে, কথ্য ভাষা বাদ দিয়ে বইয়ের ভাষাকে বেছে নেওয়ার কারণ বোঝাতে বহিপীর প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর। জমিদার হাতেম আলী পীর সাহেবের নাম বহিপীর হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন যে দেশ জুড়ে তার অনেক ভক্ত মুরিদানা রয়েছে, তাদের সাথে যোগাযোগের সহজবোধ্যতা আনতে তিনি বহি বা বইয়ের ভাষায় কথা বলতে শুরু করেন, কেননা তার একার পক্ষে সব অঞ্চলের ভাষা আয়ত্ত করা সম্ভব নয়। আবার তার কথা বিভিন্ন অঞ্চলের ভক্তদের কাছে সহজে বোধগম্য করাও সহজ না। এর পাশাপাশি তার মতে তিনি যেহেতু খোদার বাণী মানুষের কাছে পৌঁছে দেন, তাই এতে গাম্ভীর্য থাকা চাই। কথ্য ভাষার সেই গাম্ভীর্য ও উপযুক্ততা, অর্থাৎ ধর্মীয় বক্তব্যের গাম্ভীর্যতা নেই। কথ্য ভাষা হইল মাঠ ঘাটের ভাষা, খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নাই, এটা হচ্ছে বহিপীরের মত। অর্থাৎ ধর্মীয় বক্তব্যে ভাব গাম্ভীর্য বজায় রাখতেই বহিপীর বইয়ের ভাষায় কথা বলতেন, সাধারণ কথ্য ভাষায় কথা বলেন না, এ বিষয়টি বোঝাতেই বহিপীর প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। প্রশ্ন নম্বর 2, আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি? ব্যাখ্যা করো। তাহেরাকে তার বাবা ও সৎমা জোর করে বয়স্ক বহিপীরের সাথে বিয়ে দেওয়ায় সে নিজেকে বকরি ঈদের গরু ছাগলের সাথে তুলনা করে। তার কাছে মনে হয় বাবা মা যেন তাকে পশুর মতোই কোরবানি করে দিয়েছে। বহিপীর নাটকে তাহেরা 20 শতকের প্রারম্ভের নারী জাগরণের প্রতীকী চরিত্র রূপে উপস্থাপিত হয়েছে। ছোটবেলা থেকেই সে মাতৃহারা, বাড়িতে আছে তার বাবা আর সৎমা, তারা 2 জন আবার বহিপীরের মুরিদ। বছরে 2-1 বার তিনি যখন তাদের বাড়িতে আসেন, তখন তারা পীরের খাতির খেদমত করার জন্য অস্থির হয়ে ওঠে। তাহেরার কাছে মনে হয় সে নিজেও যেন তাদের এই খাতির খেদমতের অংশ। তার বাবা ও সৎমা পীরের খেদমত করা এবং তার সুনজরে থাকার জন্য তাহেরাকে বয়স্ক 50 ঊর্ধ্ব পীরের সাথে বিয়ে দিয়ে দেয়।
তাহেরার মতে মানুষ যেমন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গরু ছাগল কোরবানি করে, তেমনিভাবে তার বাবা মাও বহিপীরকে খুশি করার জন্য তাকে বিয়ে দেওয়ার মাধ্যমে কোরবানি করে দিয়েছে। প্রকৃতপক্ষে বহিপীরের সাথে সংসার করা তাহেরার কাছে মৃত্যুর চেয়ে কম কিছু ছিল না। তাই সে নিজেকে বকরি ঈদের গরু ছাগলের সাথে তুলনা করে। প্রশ্ন নম্বর 3, সূর্যাস্ত আইন জমিদার হাতেম আলীর জীবনকে কিভাবে প্রভাবিত করেছে ব্যাখ্যা করো। সূর্যাস্ত আইন জমিদার হাতেম আলীর জীবনকে চরম নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। এই আইন অনুসারে তার জমিদারি নিলামে উঠলে তিনি সূর্যাস্ত হওয়ার সম্মুখীন হন এবং সর্বশ্রান্ত হন। ব্রিটিশ শাসন আমলে 1993 সালে সূর্যাস্ত আইন অনুযায়ী জমিদারদের রাজস্ব প্রদান করার জন্য সরকার নির্দিষ্ট দিনের সূর্যাস্ত পর্যন্ত সময় নির্ধারণ করে দিত। সেই সময়ের মধ্যে কোনো জমিদার যদি তার রাজস্ব দিতে ব্যর্থ হতেন তবে তার জমিদারি নিলামে উঠানো হতো। বহিপীর নাটকে জমিদার হাতেম আলীর ক্ষেত্রেও এই রকম চরম বাস্তবতা উপস্থিত হয়েছে। টাকার ব্যবস্থা না হওয়ায় তিনি শহরে যান ডাক্তার দেখানোর নাম করে তার বাল্য বন্ধু আনোয়ারের কাছে। তিনি আশা করেছিলেন শহরে তার বন্ধু আনোয়ার উদ্দিনের কাছ থেকে টাকা ধার পাবেন। অতঃপর সেখানেও তিনি ব্যর্থ হন এবং তার অসহায়ত্বের সুযোগ নেন তারই বজরায় আশ্রয় নেওয়া বহিপীর। মূল কথা হলো সূর্যাস্ত আইনের ফলে জমিদার হাতেম আলীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে। প্রশ্ন নাম্বার 4, তাহেরা কেন বহিপীরের সাথে ফিরে যেতে চেয়েছিল ব্যাখ্যা করো। সারা নাটক ভরে আমরা দেখি যে তাহেরা বহিপীরের কথা শুনতেই পারে না, পালিয়ে আসে, কিন্তু কি কারণে সে বহিপীরের সাথে ফিরে যেতে চেয়েছিল এখানে সেই উত্তরই আমরা দেখব। জমিদার হাতেম আলী এবং হাতেম আলীর স্ত্রী খোতেজা তাহেরাকে তার বজরায় আশ্রয় দেয়। তাই জমিদারকে বিপদ থেকে রক্ষা করতে তাহেরা বহিপীরের সাথে ফিরে যেতে চেয়েছিল। আচ্ছা, বহিপীরের প্রতি প্রবল ভক্তি কিন্তু তাহেরার কোনো দিনই ছিল না। তাহেরার বাবা ও সৎমা বহিপীরের সাথে বিয়ে দেয় বহিপীরকে ভক্তি করে। এরূপ বিয়ে মানতে না পেরে তাহেরা বাড়ি থেকে পালিয়ে যায় এবং এক পর্যায়ে সে জমিদার হাতেম আলীর বজরায় আশ্রয় পায়। বহিপীরও তাহেরাকে খুঁজতে গিয়ে ঘটনাচক্রে একই বজরায় এসে ওঠেন। বহিপীরের সাথে হাতেম আলীর কথোপকথনে উভয়ের সমস্যা সমাধান হিসেবে পীর সাহেব বহিপীর টাকার ব্যবস্থা করে হাতেম আলীর জমিদারি রক্ষায় এগিয়ে আসতে চান। বিনিময়ে তিনি হাতেম আলীর কাছে থেকে তাহেরাকে ফেরত চান। তাহেরা যখন জানতে পারে যে বহিপীরের সাথে ফিরে গেলে তার বিপদে উপকার করা হবে, পুরো পরিবারটি বিপদমুক্ত হবে, তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বহিপীরের সাথে ফিরে যেতে রাজি হন। প্রশ্ন নাম্বার 5, বহিপীরের চরিত্রের ইতিবাচক দিকগুলো বর্ণনা করো, উপাদানগুলো। বহিপীর এখানে সারাটা নাটক জুড়েই খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন, তার ভূমিকা খলনায়ক, কিন্তু তারপরেও আমরা কিছু কিছু ইতিবাচক দিক তার চরিত্রে খুঁজে পাই। সেগুলোই যেমন বইয়ের ভাষায় কথা বলা, ধর্মের উদার নৈতিকতা ব্যাখ্যা করা এবং সর্বোপরি বাস্তবতা
মেনে নেয়া, অর্থাৎ তাহেরা এবং হাশিম আলীর চলে যাওয়াকে কোনোরূপ বাধা না দেওয়া। বহিঃপীর প্রথাগত পীরের মতো হলেও তিনি ভাষা ব্যবহারে যথেষ্ট আধুনিকতার পরিচয় দিয়েছেন। তিনি যোগাযোগের মাধ্যম হিসেবে বইয়ের ভাষাকে গ্রহণ করেছেন আঞ্চলিকতা থেকে মুক্ত থাকার জন্য। ভক্তবৃন্দের কাছ থেকে ধন সম্পদ নিয়ে বিশাল ধনী ব্যক্তিতে পরিণত হওয়ার সুযোগ থাকলেও তিনি কিন্তু তা করেননি। উদ্দেশ্য সাধনের জন্য হলেও জমিদারের বিপদে তিনি পাশে দাঁড়াতে তৎপর হয়েছেন। পালিয়ে যাওয়া স্ত্রী তাহেরাকে ফিরিয়ে নিতে চেয়েছেন, নানান কূটকৌশল অবলম্বন করেছেন ঠিকই, কিন্তু জোর কিন্তু করেন নাই। তাহেরার প্রতি তিনি মানবিকতা দেখিয়েছেন। মা হারা তাহেরার প্রতি তিনি দয়ার্দ্র হয়েছেন যে তাহেরা স্নেহ মমতাহীন, এইটা তিনি উপলব্ধি করেছেন। তিনি বুদ্ধি দিয়ে অবস্থা বিচার বিবেচনা করেছেন, কোনো হাঙ্গামায় জড়িয়ে যাননি। তাহেরার পালিয়ে যাওয়াকে মেনে নিয়ে বাস্তব জ্ঞানের পরিচয় দিয়েছেন। সবশেষে বিনা শর্তে টাকা দিতে চেয়েও মানবিকতার পরিচয় দিয়েছেন। এসব বহিঃপীর চরিত্রের ইতিবাচক দিক। প্রশ্ন নম্বর 6, খোদা কাকে কিভাবে পরীক্ষা করেন তা বুঝিবার ক্ষমতা আমাদের নাই। উক্তিটি কার? কেন তিনি একথা বলেছিলেন? জমিদারি নিলামে ওঠার বিষয়ে হাতেম আলী বহিঃপীরকে জানালে বহিঃপীর প্রশ্নোক্ত উক্তিটি করেন। বহিঃপীর নাটকে হাতেম আলী জমিদারের সূর্যাস্ত আইনে নিলামে ওঠার উপক্রম হলে তিনি টাকার ব্যবস্থা করতে শহরে আসেন। অন্যদিকে নিজের পালিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজতে এসে ঘটনাচক্রে বহিঃপীর জমিদারের বজরায় আশ্রয় পান। তাদের দুইজনের কথোপকথনের এক পর্যায়ে হাতেম আলী তার জমিদারে নিলামে ওঠার বিষয়টি পীর সাহেবকে বলেন। তিনি অত্যন্ত মুষড়ে পড়েছেন দেখে পীর সাহেব তাকে সান্ত্বনা দিতে গিয়ে একে খোদার পরীক্ষা বলেন। খোদা কাকে কখন কিভাবে পরীক্ষা করেন তা বুঝিবার ক্ষমতা আমাদের নাই, এই উক্তিটি বহিঃপীর করেন। প্রশ্ন নম্বর 7, এতদিনের পুরনো জমিদারির শেষ রাত বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। অনেক চেষ্টা করেও জমিদারি রক্ষা করতে না পারার হতাশা থেকে হাতেম আলী প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। উক্তিটির মাধ্যমে তার দুঃখবোধ ও অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। বহিঃপীর নাটকের নৈতিকতা বোধ সম্পন্ন একটি চরিত্র হলো জমিদার হাতেম আলী। রেশমপুরে তার কিঞ্চিত জমিদারি আছে। এক সময় তার বংশের খুব নামডাক ও আয় রোজগার থাকলেও সেই সুদিন এখন আর নেই। তবুও এই জমিদারি থেকে যৎ সামান্য যা আয় হয় তা দিয়েই তিনি মান মর্যাদা রেখে পরিবারের ভরণ পোষণ চালাতেন। কিন্তু সেই জমিদারি সান্ধ্য আইনের কবলে পড়ে নিলামে উঠতে বসেছে। জমিদারি বাঁচানোর শেষ উপায় ছিল তার বন্ধুর নিকট অর্থ ধার, কিন্তু সারাদিন বন্ধুর অর্থ সাহায্যের আশায় বসে থাকলেও হাতেম আলীকে শেষ পর্যন্ত হতাশ হতে হয়। যেহেতু পরের দিনই জমিদারি নিলামে উঠবে, তাই তিনি সেদিন রাতকে এতদিনের পুরনো জমিদারির শেষ রাত বলে মনে করেন। অর্থাৎ প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে হাতেম আলীর দীর্ঘদিনের জমিদারির অবসান ঘটার আশঙ্কায় তার অন্তর্নিহিত দুঃখবোধ ও হতাশার বহিঃপ্রকাশ ঘটেছে। প্রশ্ন নম্বর 8, হাতেম আলী কেন তাহেরাকে বহিঃপীরের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান, ব্যাখ্যা করো। এখানে জমিদার হাতেম আলীর তো অনেক টাকা পয়সার খুব দরকার জমিদারি রক্ষার জন্য, কিন্তু টাকার বিনিময়েও জমিদার কেন তাহেরাকে হাতেম আলীর হাতে তুলে দিতে অস্বীকৃতি করে, সেটাই আমরা
দেখি। মানবিক মূল্যবোধ জাগ্রত হওয়ায় হাতেম আলী নিজেরকে কসাইয়ের সাথে তুলনা করেন। এ কারণেই তিনি তাহেরাকে বহিপীরের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। বহিপীর নাটকের হাতেম আলী একজন খইঞ্চু জমিদার। নাটকের এই চরিত্রটি অত্যন্ত স্থৌদি, আত্মনিমগ্ন ও উচ্চ মানবিক চেতনা সম্পন্ন। খাজনা বাকি পড়ার কারণে তার জমিদারি সূর্যাস্ত আইনে নিলামে ওঠে। তার এ দুঃসময়ে সুযোগ নেন বহিপীর। তিনি তাহেরাকে তার হাতে তুলে দেওয়ার বিনিময়ে হাতেম আলীকে টাকা ধার দিতে চান। তাহেরা ও পরিবারটির প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে বহিপীরের সাথে ফিরে যেতে রাজি হয়, কিন্তু শেষ সময়ে হাতেম আলী নিজেই বেঁকে বসেন। তিনি টাকার বিনিময়েও তাহেরাকে ফেরত দিতে অস্বীকৃতি জানান। তার অনুশোচনা হয় এবং মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। তাই জমিদারির তোয়াক্কা না করে তিনি তাহেরাকে রক্ষা করতে চান। অর্থাৎ হাতেম আলীর উচ্চ নৈতিকতা বোধের কারণেই তিনি টাকার বিনিময়ে তাহেরাকে বহিপীরের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। প্রশ্ন নম্বর 9, বহিপীর নাটকে পীরের নামকরণ এবং নামটির তাৎপর্য তুলে ধরো। বইয়ের ভাষায় বা সাধু ভাষায় কথা বলার কারণে বহিপীর নাটকে পীরের নাম বহিপীর। বিংশ শতাব্দীর বাঙালি মুসলিম সমাজের কুসংস্কারাচ্ছন্নতা ও ধর্মীয় বিষয়ের প্রেক্ষিতে বহিপীর নামটি বিশেষ তাৎপর্য বহন করে। তৎকালীন সময়ে পীরদের খুব দৌরাত্ম্য ছিল, প্রভাব ছিল। বহিপীর নাটকটি 1960 সালে প্রকাশিত তৎকালীন গ্রামীণ সমাজ বাস্তবতা নিয়ে রচিত একটি নাটক। নাটকটির কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বাড়ি সুনামগঞ্জে। কিন্তু এই পীর সারা বছর দেশের বিভিন্ন জেলায় তার মুরিদদের বাড়িতে ঘুরে বেড়ান। এক এক এলাকায় এক এক ধরনের ভাষা, এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের ভাষা বুঝতে পারে না। তাই তিনি বিভিন্ন এলাকার ভাষা আয়ত্ত না করে সাধু ভাষা বা বইয়ের ভাষায় কথা বলেন। তিনি মনে করেন এতে তার ভাব গাম্ভীর্য বজায় থাকে, তাই তার নাম বইয়ের ভাষায় কথা বলেন, এজন্যই তার নাম বহিপীর। নাটকটিতে পীরের নাম বহিপীর হওয়ার কারণ বইয়ের ভাষায় বহিপীরের কথা বলা আর কেন্দ্রীয় ও নাম চরিত্র হওয়ার কারণেই নামটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রশ্ন নম্বর 10, সাবাস মেয়ে তুমি কথাটি কে, কাকে এবং কেন বলেছিল? ভয় না পেয়ে বাড়ি থেকে পালিয়ে আসা প্রসঙ্গে জমিদার গিন্নি খোদেজা তাহেরা প্রশ্নোক্ত উক্তিটি করেছিল। বহিপীর নাটকে বহিপীরের সাথে জোর করে তাহেরার বিয়ে দেওয়া হয়েছিল এবং তাহেরা এটি মেনে নিতে পারেনি। তাই সে এ অন্যায়ের প্রতিবাদে বাড়ি থেকে পালিয়ে যায়। তার পালানোর সঙ্গী হয়েছিল তার ছোট চাচাতো ভাই। কিন্তু তারা দুজনেই যখন ডেমরা ঘাটে পৌঁছায় তখন তাহেরার ভাই বুঝতে পারে যে তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে। তখন তাহেরার ভাই পুলিশের ভয়ে কাঁদতে শুরু করে। তাছাড়া তার ক্ষুধাও লেগেছিল, কিন্তু তাদের দুজনের কারো কাছে কোনো টাকা ছিল না। এরকম অসহায় অবস্থায়ও তাহেরার চোখে কোনো ভয় ছিল না। সে কান্নাকাটি করেনি, আতঙ্কিত হয়নি। মেয়ে হয়েও এমন সংকটময় মুহূর্তে তাহেরা নির্লিপ্ত থাকায় এবং তার খোঁজে যখন বহিপীর আসে, বহিপীর তাহেরাকে নিয়ে যেতে চায়, কিন্তু তাহেরার অমত দেখে বহিপীরের সংসার সে করবে না, প্রয়োজনে সে নিজের জীবন দিবে। এরকম অবস্থার যখন সৃষ্টি হয় তখন জমিদার হাতেম আলীর স্ত্রী খোদেজা অবাক হয়ে যায়। তখন সে বিস্ময়ে উক্ত উক্তিটি করে যে সাবাস মেয়ে তুমি। তাহেরার মতো প্রদীপাদি ও সাহসী মেয়ে কারো
পেটে জন্মাতে পারে তা যেন খদিজা ভাবতেই পারে না। মূলত বিয়ের পর তাহেরার পালিয়ে যাওয়ার মতো দুঃসাহসী ঘটনা দেখে খদিজা তাকে উক্তিটি করেছিল। প্রশ্ন নম্বর 11, তাহেরা একই সাথে অনমনীয় ও মানবিক চরিত্র কেন? তার চরিত্রের দুইটি দিক ব্যাখ্যা করো। তাহেরা বহিপীরের সাথে অনমনীয় এবং হাতেম আলীর পরিবারের সাথে মানবিক আচরণ করায় নাটকে তার চরিত্রের দুইটি দিক প্রকাশ পেয়েছে। বহিপীর নাটকের ঘটনা প্রবাহে তাহেরা একই সাথে অনমনীয় ও মানবিক রূপ ধারণ করে। তার বাবা ও সৎমা যখন তাকে বয়স্ক পীরের সাথে জোর করে বিয়ে দেয় তখন সে সেই অন্যায় বিয়ে মেনে না নিয়ে পালিয়ে যায়। কিন্তু ঘটনাক্রমে তাহেরা এবং বহিপীর দুজনই একই বজরায় আশ্রয় নিলে বহিপীর নানা কুটুকৌশল প্রয়োগ করে তাহেরাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু তাহেরা তার কোনো কৌশলকেই সফল হতে দেয় না এবং বহিপীরের সাথে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে। এদিক থেকে তাহেরাকে অনমনীয় চরিত্র বলা যায়। অন্যদিকে যখন তাহেরা জমিদার হাতেম আলীর অসহায় অবস্থার কথা জানতে পারে এবং বুঝতে পারে যে বহিপীরের কাছে ফিরে গেলেই বহিপীর তার জমিদারি রক্ষা করার জন্য অর্থ দিবে, তখন সে হাতেম আলী ও তার পরিবারের কথা চিন্তা করে বহিপীরের সাথে যেতে রাজি হয়। এদিক থেকে তাহেরা চরিত্রের মধ্যে মানবিকতা ও কৃতজ্ঞতা বোধ দেখা যায়। অর্থাৎ নাটকের তাহেরা চরিত্রটি বিশ্লেষণ করলে বহিপীরের সাথে তার কঠোর ও অনমনীয় আচরণ এবং হাতেম আলীর পরিবারের সাথে তার মানবিক আচরণের দিকটি পরিলক্ষিত হয়। প্রশ্ন নম্বর 12, খদিজা কেন তাহেরাকে বজরায় আশ্রয় দিয়েছিল বর্ণনা করো। ডেমরা ঘাটে তাহেরা বিপদে পড়েছে শুনে মমত্ববোধ ও মানবতার কারণে জমিদার গিন্নি খদিজা তাহেরাকে বজরায় আশ্রয় দিয়েছিল। বহিপীর নাটকের একটি প্রধান গুরুত্বপূর্ণ চরিত্র হল তাহেরা এবং একটি মানবিক ও ধর্মভীরু চরিত্র হল জমিদার গিন্নি খদিজা। বহিপীরের সাথে জোরপূর্বক বিয়ে হওয়ায় তাহেরা বাড়ি ছেড়ে পালিয়ে আসে। সাথে ছিল তার নাবালক ছোট চাচাতো ভাই। তাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। ডেমরা ঘাটে পৌঁছে তাহেরার ছোট ভাইটি ভয়ে কাঁদতে থাকে আর সে চুপচাপ বসে থাকে। এ সময় চারপাশে তাদের লোকজন ভিড় জমায়। খারাপ লোকেরা তাহেরার দিকে কুনজর দিতে থাকে। চাকর এসে খদিজাকে একটি মুসলমান মেয়ে বিপদে পড়ার সংবাদ দেয়। তার অচেনা মেয়েটির প্রতি মায়া হয়। তাহেরা বিপন্ন অবস্থা থেকে তার মনে মাতৃসুলভ মাতৃত্ব বোধ জেগে ওঠে। সে তখন বিপদগ্রস্ত তাহেরাকে বিপদ থেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং তাকে নিজেদের বজরায় নিরাপদ আশ্রয় দেয়। মূলত তাহেরার বিপদগ্রস্ত অবস্থা দেখে গভীর মমত্ব বোধ থেকেই খদিজা অসহায় ও বিপর্যস্ত তাহেরাকে বজরায় আশ্রয় দেন। প্রশ্ন নম্বর 13, বিয়ের রাতে তাহেরা কেন এবং কিভাবে পালিয়েছিল? নিজের ইচ্ছার বিরুদ্ধে বয়স্ক 50 ঊর্ধ্ব পীরের সাথে জোরপূর্বক বিয়ে দেওয়ায় তাহেরা তার নাবালেক চাচাতো ভাইকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছিল। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত বহিপীর নাটকটিতে তাহেরাকে 20 শতকের প্রারম্ভের নারী অধিকার ও জাগরণের প্রতীকী চরিত্র হিসেবে দেখানো হয়েছে। তার বাবা ও সৎমা বহিপীরের মুরিদ। তারা জোর করে তাহেরাকে 50 ঊর্ধ্ব বয়স্ক পীরের সাথে বিয়ে দেয়, কিন্তু সে এ বিয়ে কিছুতেই মেনে নেয় না। তাই সে চাচাতো ভাইকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। অন্যায়ের সাথে আপোষ না করা এক দৃঢ় চরিত্র তাহেরা ভাইকে নিয়ে
পৌঁছায় ডেমরার ঘাটে। সেখানে ছোট ভাইটি ভয় পেয়ে কান্না জুড়ে দেয়। এরপর সেখান থেকে তাহেরাকে উদ্ধার করে জমিদার হাতেম আলীর স্ত্রী খোদেজা। এভাবেই তাহেরা বহিপীরের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার আশায় বিয়ের রাতে বাড়ি থেকে পালিয়েছিল। প্রশ্ন নম্বর 14, দেখিলাম বিবাহ করাটাই সমীচীন, কে কেন একথা বলেছিল? প্রশ্নোক্ত উক্তিটি বহিপীরের। নিজের বৃদ্ধ বয়সে তাহেরাকে বিয়ে করা প্রসঙ্গে তিনি হাতেম আলীকে এ কথাটি বলেছিলেন। বহিপীরের মুরিদ হলো তাহেরার বাবা ও সৎমা। তারা তাহেরাকে বহিপীরের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। তখন তিনিও ভেবে দেখেন যে বৃদ্ধ বয়সে তার দেখাশোনা করার জন্য একজন মানুষের প্রয়োজন আছে। তার প্রথম স্ত্রী 14 বছর আগে মারা গিয়েছে। তারপর তিনি আর বিয়ে করেননি। সন্ততিও নাই। হকিকুল্লাহ তার দেখাশোনা করে, কিন্তু সে সবটা করতে পারে না ভেবে তিনি বিয়ে করা সমীচীন মনে করেন। হাতেম আলীকে নিজের বিয়ের ঘটনা বলতে গিয়েই তিনি তার জীবনের বিয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। এ প্রসঙ্গেই তিনি প্রশ্নোক্ত উক্তিটি করেন। প্রকৃতপক্ষে হাতেম আলীর সামনে বৃদ্ধ বয়সে বিয়ের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করার জন্য বহিপীর তাকে কথাটি বলেছিলেন। প্রশ্ন নম্বর 15, তার চোখটা যেন হিংস্র জন্তুর মতো দপ করে জ্বলে ওঠে, কি প্রসঙ্গে কথাটি বলা হয়েছে ব্যাখ্যা করো। তাহেরা বহিপীরের সাথে ফিরে যেতে অস্বীকৃতি জানালে তা শুনে বহিপীরের চোখ মুখের ভঙ্গি সম্পর্কে হাশেম আলী উক্তিটি করেছেন। বহিপীর নাটকের একটি শিক্ষিত, আধুনিক ও দৃঢ়চেতা মন মানসিকতার চরিত্র হলো হাশেম আলী। সে বহিপীরের কবল থেকে তাহেরাকে বাঁচাতে চায়। তাহেরার পরিচয় জানার পর বহিপীর হাশেম আলীকে মাধ্যম বানিয়ে তাহেরাকে নানা কৌশলে আয়ত্তে আনার চেষ্টা করেন। তিনি প্রথমে ধীরে সুস্থে প্রস্তাবনা শুরু করেন, কথার মাধ্যমে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। এমনকি বিবির কাঁধে শয়তান চড়েছে বলে তিনি শয়তানকে ঝেড়ে নামিয়ে দিতে চান, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। সব কথাতেই তাহেরা কেবল না বলে। তখন বহিপীর সব শোনেন আর মাথা নাড়েন, কিন্তু তার মুখভঙ্গি দেখে হাশেমের মনে হয় বহিপীরের চোখগুলো যেন হিংস্র জন্তুর মতো জ্বলে উঠছে। সারা দেশের বিভিন্ন স্থানের মানুষ যেখানে বহিপীরকে সমীহ করে চলে, সেখানে এক অল্প বয়সী মেয়ের তার প্রতি প্রতিবাদ ও অবাধ্য হওয়াটা তিনি যেন মেনে নিতে পারেন না। তাহেরার প্রতিবাদী আচরণে অসন্তুষ্ট ও অপমানিত হওয়ার রাগে ক্ষোভে বহিপীরের চোখগুলো হিংস্র জন্তুর মতো জ্বলে ওঠে বলে হাশেমের মনে হয়। প্রশ্ন নম্বর 16, বহিপীর নাটকের কাহিনী কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যাখ্যা করো। বহিপীর নাটকের কাহিনীর নাম চরিত্র বহিপীরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্র বহিপীর একজন অত্যন্ত ধূর্ত ও বাস্তব জ্ঞান সম্পন্ন মানুষ। তিনি সাধারণ মানুষের কুসংস্কার ও ধর্মবিশ্বাসকে পুঁজি করে ধর্ম ব্যবসা পরিচালনা করেন। তিনি সারা বছর তার মুরিদদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। এরকমই এক মুরিদের মেয়ে তাহেরা। বয়স্ক বহিপীর তাহেরাকে বিয়ে করেন এবং তাহেরা তাকে স্বামী হিসেবে মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। বহিপীর তাকে খুঁজতে বের হন এবং ঘটনাক্রমে জমিদার হাতেম আলীর বজরায় তাহেরার সন্ধান পান। এরপর তিনি নানা রকম কৌশল অবলম্বন করতে থাকেন স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তার উদ্দেশ্য সফল হয় না। তিনি পরাজয় মেনে নেন। মূলত নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে অল্প বয়সী তাহেরাকে ফিরিয়ে নেওয়ার জন্য বয়স্ক বহিপীরের বিভিন্ন
কূটকৌশল অবলম্বনের ঘটনাগুলোকে ঘিরে। তাই নাটকটির চরিত্র গঠন ও ঘটনাবলী অনুসারে বলা যায়, নাম চরিত্র বহিপীরকে কেন্দ্র করেই বহিপীর নাটকের কাহিনী গড়ে উঠেছে। প্রশ্ন নম্বর 17, আমি তারে বাঁচাবই, বিয়ে করে হলেও বাঁচাবো। কে এবং কেন এ উক্তিটি করেছে? তাহেরাকে বহিপীরের হাত থেকে রক্ষা করার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে জমিদার পুত্র হাশেম আলী প্রশ্নোক্ত উক্তিটি করেছে। বহিপীর নাটকের ধর্মীয় কুসংস্কার মুক্ত ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী একটি চরিত্র হল হাশেম আলী। সে অত্যন্ত যুক্তিবাদী, আধুনিক ও মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ। নাটকে তাকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে স্থির। সে যে কোনো উপায়ে বজরায় আশ্রয় নেওয়া অসহায় মেয়ে তাহেরাকে বাঁচাতে চেয়েছে। পীরের অভিশাপের ভয়, মায়ের শাসন কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। ঝড়ের রাতে বজরায় আশ্রয় নেওয়া বহিপীর যখন সন্দেহ করেন যে তার স্ত্রী ওই বজরাতেই আছে, তখন তিনি হাশেম আলীর মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হতে চান। তিনি হাশেমকে তাহেরার পরিচয় জেনে আসতে বলেন, কিন্তু হাশেম তাহেরার প্রকৃত পরিচয় প্রকাশ না করার সিদ্ধান্ত নেন। ঘটনাক্রমে তাহেরার পরিচয় প্রকাশ পায়। তখন সে যে কোনো মূল্যে, এমনকি বিয়ে করে হলেও তাহেরাকে বহিপীরের কবল থেকে বাঁচাতে চায়। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে সে এ কথাটি তার মা খদিজাকে জানায়। তাহেরাকে বহিপীরের হাত থেকে রক্ষার উদ্দেশ্য হাশেম যে কোনো উপায়ে তাকে বাঁচানোর দৃঢ় সংকল্প করে উক্তিটির মধ্য দিয়ে সে কথার প্রকাশ পেয়েছে। প্রশ্ন নম্বর 18, সমস্ত ত্যাগ করিলে মানুষ আর মানুষ থাকে না, অমানুষে পরিণত হয়, ব্যাখ্যা করো। কোনো বিশেষ দিকে পূর্ণ মনোযোগ দিতে হলে বস্তুগত অনেক জিনিসেরই প্রতি মায়া ছাড়তে হয়, কিন্তু ভালোবাসা, মমতা ইত্যাদি বিমূর্ত জিনিসকে ছাড়তে হয় না, অন্যথায় মানুষ নির্জীব ও নির্মম হয়ে উঠতে পারে। এ যুক্তি দেখিয়েই বহিপীর বলতে চেয়েছেন যে তার মানসিক শান্তির জন্য তাহেরাকে তিনি বিয়ে করেছেন। তার সমস্ত ত্যাগ করলে, ঘর সংসার ত্যাগ করলে মানুষে আর থাকে না, তখন আল্লাহ পাকও তার কোনো দোয়া কবুল করেন না। এরকম একটা মনোভাব থেকেই বহিপীর প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। প্রশ্ন নম্বর 19, না কেউ কখনো একেবারে নিঃস্ব হয় না, কে কাকে একথা বলেছেন, ব্যাখ্যা করো। মানুষ বস্তুগত দিকে নিঃস্ব হয়ে পড়লেও নিজের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও ব্যক্তিত্বের বলে সব কিছু অর্জন করতে পারে। সম্পদ হারিয়ে গেলেও এসব গুণ মানুষের ভিতরে থেকে যায়, এগুলো কখনোই হারিয়ে যায় না। বহিপীর হাতেম আলীকে এই দৃষ্টিকোণ থেকে সান্ত্বনা দিয়েছেন, কেউ কখনো একেবারে নিঃস্ব হয় না। এই সান্ত্বনা দিয়ে বহিপীর হাতেম আলীকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন। প্রশ্নোক্ত উক্তিটিতে এ কথাই বোঝানো হয়েছে। প্রশ্ন নম্বর 20, দায়িত্বের খাতিরে দায়িত্ব পালন করা আর স্নেহ মমতার খাতিরে দায়িত্ব পালন করার মধ্যে আসমান জমিন ফারাক, ব্যাখ্যা করো। প্রশ্নোক্ত উক্তিটি করেছেন বহিপীর নাটকের নাম চরিত্রের ভূমিকায় বহিপীর। পারিপার্শ্বিক কারণে দায়িত্ব কাঁধে এসে পড়লে তার প্রতি ততটা যত্নবান হওয়া যায় না যতটা স্বেচ্ছায় নেওয়া দায়িত্বের প্রতি যত্নবান হওয়া যায়। প্রসঙ্গটি করেছেন তাহেরার বাবা এবং সৎমা প্রসঙ্গে। তাহেরার ছোটবেলা থেকেই মাতৃহারা, বহিপীরের
এখানে তিনি মত প্রকাশ করেছেন তাহেরাকে নিয়ে যাওয়ার জন্য। তার স্নেহ মায়া মমতা তাহেরার প্রতি দেখিয়েছেন এবং সে মমতা দেখাতে গিয়েই এ কথা বলেছেন যে তাহেরা ছোটবেলা থেকেই সৎ মায়ের ঘর করছে, সেখানে কোনো মায়া মমতা পায়নি, স্নেহ মমতা পায়নি। তার সৎ মা এবং বাবা শুধু দায়িত্ব পালনের খাতিরেই তাকে বড় করেছে, স্নেহ মায়া মমতা কখনোই দিতে পারেনি। আপন মা এবং নিজের মা যখন তার দায়িত্ব পালন করে তখন সে দায়িত্ব হয়ে ওঠে মায়াময়, স্নেহময়। এই কথাটি বোঝানোর জন্যই বহিপীর বৃদ্ধ বয়সে তাহেরাকে তার নিজের কাছে নিয়ে মায়া ও মমতার আধার হিসেবে নিজেকে পরিগণিত করতে চায়, তাই তিনি একথা বলেছেন। শেষ হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, তোমাদের মতামত জানিও। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।